আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার পাশে একজন ভাইকে দেখতে পাচ্ছেন। এই ভাইটি তার স্ত্রীকে একা রুমের মধ্যে এ দুনিয়া থেকে সে বিদায় করে দিয়ে নিজের কাজে চলে গিয়েছেন। নিজের কাজে গিয়ে নিজে যেখানে কাজ করে সে স্থানে গিয়ে তার বন্ধুকে বলে, "বন্ধু, আমি তো আমার স্ত্রীকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছি। তুই পুলিশকে কল দে, সবাইকে জানা।" এর মধ্যে সে এখান থেকে উধাও হয়ে গিয়েছে। কি কারণে? এখন তো আপনাদের মনে প্রশ্ন জাগছে যে কি কারণে সে তার স্ত্রীকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে। সেখানে একটা চিরকুট লিখে দিয়ে গিয়েছে। চিরকুটে লেখা এমনভাবে লিখছে, সবাই প্রথমে ভাবছে যে সেও হয়তো আর এই দুনিয়াতে নাই, না ফেরার দেশে চলে গিয়েছে। কিন্তু না, সে নিজের স্ত্রীকে সাহস করে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে। নিজে আর পারলো না, নিজে আর সে কাজটি করতে পারেনি। চিরকুটের মধ্যে লিখে দিয়েছে যে আমার স্ত্রী আমার কথা মতো চলে না, আমার সাথে শারীরিক যে কাজটা করা ওইটা করতে চায় না, আমাকে এই 3, 4, 6 মাসের মধ্যে আমাকে মানসিক রুগী বানিয়ে দিয়েছে, সে পরিবারের সাথে থাকতে চায় না। এই সব কিছু আমি আর মেনে নিতে পারিনি। চিরকুটের শেষে সে আরও একটি কথা লিখেছে, এমন বউ যেন কারো কপালে না জুটে এমন বউ কারো কপালে। এখন আপনাদের অনেকের আবার একটি বিষয় আপনাদের কাছে প্রশ্ন আমার নিজ থেকেই, যে পারিবারিকভাবে যদি বিয়ে হয় এমনি দেখাশোনা হয় না, একজন স্ত্রী মেয়েকে বিয়ে করেন, স্ত্রী হিসাবে মেনে নেন, হয়তো আপনার মন মতো হতে পারে না, তখন আপনারা কি করবেন? একটা বিষয় আছে যে তালাক দেওয়া বা আপনার ছাড়াছাড়ি আপনার বিষয় আছে, সেটা করেন। কিন্তু এই ভাইটি যে কাজটি করেছে সেটা কি সে ঠিক করেছে? তালাক দেওয়া, আপনার যদি মনোমালিন্য হয় না, সুখে শান্তি থাকতে পারছে না, তালাক দিয়ে দেন, তাকে ছাড়াছাড়ির একটা বিষয় আছে ওইটা করে দেন। কিন্তু আপনি একজন মানুষের সাথে এই ধরনের কাজ করতে পারেন না, এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিতে আপনার রাইট নাই, যে এই ভাইটি করেছে।